এই যে নতুন কুড়ি স্পোর্টস, এই ধারণা কিন্তু আজকের বাংলাদেশের তারুণ্যের অহংকার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই ধারণা। তারুণ্যের অহংকার এই কারণে আমরা বলি ওনার সম্পর্কে যে উনি সবসময় আমাদের এই দেশের তরুণদের নিয়ে ভাবেন। তার কারণ হচ্ছে উনি আন্তরিকভাবে বিশ্বাস করেন, আমরাও যেমন বিশ্বাস করি যে এই তরুণরাই একদিন দেশ জাতিকে নেতৃত্ব দেবেন এবং এদের পরবর্তী জেনারেশন ধীরে ধীরে এগিয়ে আসবে, আবার এই তরুণদের জায়গা দখল করবে। সুতরাং তরুণদেরকে যদি আমরা সার্বিকভাবে নার্সিং করতে পারি সকল ক্ষেত্রে, তাহলে ভবিষ্যতে এই দেশটা এগিয়ে যাবে অনেক দূর। সেই কারণেই আমরা জনাব তারেক রহমানকে তারুণের অহংকার বলে থাকি। এই নতুন কুড়ি স্পোর্টস এবারে নতুন ধারণা হলেও নতুন কুড়ি শব্দটার সঙ্গে আমরা যারা একটু বয়স হয়েছে সবাই প্রায় পরিচিত। বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান দিয়ে এই নতুন কুড়ি সন্ধান করা হতো, অনেক স্বাধীনতার আগেও হতো, স্বাধীনতার পরে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই নতুন কুড়ি টেলিভিশন যে প্রতিযোগিতা, তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে যারা দাপটের সঙ্গে বিচরণ করেন সেই সমস্ত শিল্পী, অভিনেতা, অভিনেত্রী তারা প্রতিষ্ঠা পেয়েছে এই নতুন কুড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে। সুতরাং সেই ধারণার পরবর্তী একটা ধাপ কিন্তু এই স্পোর্টস। শুধু এই ধারণা নয়, আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই খেলাধুলা ক্রীড়া যে একটা শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত হতে পারে, সেই সম্পর্কেও কিন্তু উনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন থেকে প্রত্যেকটা শ্রেণীতেই খেলাধুলা সম্পর্কিত কিছু না কিছু বিষয় সিলেবাসে থাকবে, পড়াশোনা করতে হবে আমাদের ছেলেমেয়েদের, এবং খেলাধুলাকেও একটা পেশা হিসেবে গ্রহণ করা যায়। ভবিষ্যতে খেলাধুলা যেন একটা পেশা হিসেবে আমাদের ছেলেরা মেয়েরা গ্রহণ করতে পারে, তার জন্য এই প্রক্রিয়া তিনি শুরু করতে যাচ্ছেন। তারই একটা অংশ কিন্তু এই নতুন কুড়ি স্পোর্টস।